বিচারক হচ্ছে আমাদের এডিশনাল 2 আইরিন পারভিন, যিনি আইনি পূর্বে সাব জজ ছিলেন। উনি পরবর্তী সময় আমাদের আসিফ নজরুল সাহেবের ইয়েতে উনি বিভিন্ন সময় পদোন্নতি পেয়ে দ্রুততম সময় আর কি জেলা জজের দায়িত্ব আছেন ভারপ্রাপ্ত হিসেবে। আমরা মনে করি যে উনি ওনার বিষয়ে আমাদের বক্তব্য ছিল, ওনার সঙ্গে আইনজীবীর সঙ্গে যেহেতু ইয়ে হচ্ছেন না, উনি আমাদেরকে বুঝাতে পারছেন না, নাই আমরা বুঝতে পারছি, আমরা হয়তো অনভিজ্ঞ হতে পারে। 28/5/2025 সালে আমাদের এখানে যে নাজমুল সাহেব যিনি ছিলেন জেলা জজ মহোদয়, উনি এখান থেকে বদলি হয়ে যান। সেইখান থেকে প্রায় 2-3 মাস পর আরেকজন জেলা জজ আসেন মোহাম্মদ আলী হোসেন সাহেব 5/11/2025 সালে। এবং উনি চলে যাওয়ার পরে এখন পর্যন্ত জেলা জজ নেই। যশোরের মতন একটি ঐতিহ্য জেলায়, যশোরের মতন একটি মানে পরিকল্পনা জেলা, যেখানে আইনের ব্যাপক এখানে প্রসার আছে, এখানে অনেক মামলা আছে, হাজার হাজার মামলা আছে, সেখানে একজন জেলা জজ না থাকলে, যশোরের যে প্রথম জেলা যেখানে যে জেলায় যদি জেলা জজ না থাকে তাহলে প্রশাসন চলতে পারে না। সেই জন্য দীর্ঘদিন ধরে আমাদের জেলা জজ নেই। আমরা আপনাদের মাধ্যমে জেলা জজকে জজ মহোদয় যাতে আসে দ্রুত সময়ের মধ্যে, সেইটাও আমরা দাবি করছি। এবং আমরা দাবি করছি যে আজকে জেলার বিরুদ্ধে আমাদের ক্ষুব্ধ হয়েছে আইনজীবীরা, জেলার পরিবর্তে অন্য কেউ আদালত করলে সেই আদালতে আমরা অবশ্যই সংকট। আপনারা জানেন যে আমাদের বেশ কিছুদিন ধরে আমাদের যিনি জেলা জজের দায়িত্বে আছেন যারা আইরিন পারভিন, তেনার সঙ্গে আমাদের আইনজীবী এবং ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ হচ্ছে না, এবং তেনার সঙ্গে যে আইনি যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার সেগুলো আমার কাছে মনে হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে এটা যথার্থ হচ্ছে না বলে আমাদের প্রায় 200 আইনজীবী আবেদন করেছে যে বিষয়টি শান্তিপূর্ণ হস্তক্ষেপের জন্য। এবং আমরা তাৎক্ষণিক আমরা পাহাড়ে সকল আইনজীবীদের ডাকছি এবং তাদের সর্বসম্মতের সিদ্ধান্ত অনুপাতে আমরা ওই আদালতকে পর্যন্ত আমরা বলেছি ওনার পরিবর্তে অন্য যে কাউকে এই আদালতের দায়িত্ব দিলে আমাদের আইনজীবীরা দায়িত্ব পালন করবে নিঃশ্বাসে। কিন্তু একটা ঘটনা যে আইনজীবী বাদেই আজকে এই কোর্ট বর্জনকালীন সময়ে তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে যে কোর্ট করা এবং আদালত চত্বরে পুলিশের যে সয়লাভ করা এবং আইনজীবীদের সঙ্গে একটা প্রতিপক্ষ তৈরি করা, এটা আমরা কখনোই আশা করিনি। আমরা চেয়েছি যে বার এবং বেঞ্চের মধ্যে যে সৌহার্দ্য সেই সম্পর্ক থাকবে, কোনো ব্যক্তি বিশেষ এই পরিবেশটিকে নষ্ট করে এটা আমরা কখনোই চাই না। আমরা চাই যেখান থেকে শুভবুদ্ধির উদয় হবে, বিষয়টি শান্তিপূর্ণ এবং অবিলম্বে আমরা নতুন জেলা জজকে আমরা দায়িত্ব পাক আমরা এটা প্রত্যাশা করছি। এবং আমরা এই দাবিতে আমরা 11 তারিখে আমরা সার্বজনীন জেলা প্রশাসকের সার্বজনীন